হ্যালো এভরিওয়ান, আরও একটি কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি। দেখো তোমাদের স্ক্রিনে খুব সুন্দর একটি কোশ্চেন রয়েছে। কোশ্চেনটা বলছে ইফ এম টু দি পাওয়ার এন মাইনাস এন ইকুয়াল টু 77, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এম প্লাস এন। তোমরা এক কাজ করতে পারো, তোমরা ভিডিওটা পজ করে নিজেরা একটু ভাবো। যদি সলিউশন হয়ে যায়, যদি সলভ হয়ে যায় তাহলে ভিডিও দেখার দরকার নেই। যদি সলভ না হয় তখন দেখো। দেখো খুব সুন্দর একটা প্রবলেম এবং তার সলিউশনটাও খুব সুন্দর। দেখো প্রবলেমটা বলছে এম টু দি পাওয়ার এন মাইনাস এন ইকুয়াল টু 77। তার মানে দেখো এখানে একটা জিনিস দেখো, এই যে ডান দিকের যে 77 সংখ্যাটা আছে, এটাকে যদি আমরা এই আকারে সাজাতে পারি এম টু দি পাওয়ার এন মাইনাস এন ফরম্যাটে, তাহলে সেখান থেকে এম প্লাস এনের মান বের করে নেওয়া যাবে। এবারে দেখো এই যে ফরম্যাটটা রয়েছে, এখানে দেখবে এম এর পাওয়ারে এন আছে আর যে বিয়োগ হচ্ছে সেটাও এন। দেখো এম এর পাওয়ারে এন আর যে বিয়োগ হচ্ছে সেটাও এন, তার মানে এই দুটো সংখ্যা একই হতে হবে। একটা জিনিস খেয়াল করো যে 77 যে সংখ্যা, 77 সংখ্যাটার খুব কাছাকাছি এমন একটা সংখ্যা যেটাকে কোনো একটা সংখ্যার পাওয়ারে লেখা যায়। দেখো সেই সংখ্যাটা হচ্ছে 81। এবার দেখো 81 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে দেখো 77 আসছে। আবার দেখো 81কে 3-এর পাওয়ারে 4 করে লেখা যায়, কারণ দেখো 3 যদি আমি 4 বার গুণ করি দেখো 81ই আসবে। দেখো এইটা গুণ করলে এটা 81ই আসবে। তার মানে 81কে লেখা যায় 3-এর পাওয়ারে 4 আর পাশে -4। তাহলে দেখো এই যেটা ফরম্যাটটা এলো, এই ফরম্যাটটা কীরকম হলো না এম টু দি পাওয়ার এন মাইনাস এন ফরম্যাট। তাহলে এখান থেকে দুটো যদি কম্পেয়ার করি, এখান থেকে কী লেখা যায় না এম ইকুয়াল টু 3 অ্যান্ড এন ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে যে আমাদের এম প্লাস এনের যে মানটা চেয়েছে, দেখো খুব সুন্দরভাবে এম প্লাস এনের মানটা চলে আসবে, দিস ইকুয়ালস টু 7। আশা করি সলিউশনটা তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।